আসসালামু আলাইকুম। সকলটি কেমন আছো? মই আলহামদুলিল্লাহ তোমাকে সকলটি হৃদয় ভালো আছি আর সুস্থ আছি। আশা করি তোমরা যে যেখান এই ভিডিওটা দেখতে আসো সকলটি ভালো আছো আর সুস্থ আছো। ঈদের সময় ঈদের আনন্দে বাড়ি যাওয়ার মজাটাই আলাদা। প্রিয় মানুষগুলোর সাথে একলগে ঈদ করার মজা কিন্তু আর কোথাও পাওয়া যায় না। আর তাই আমরা প্রত্যেকটা মানুষ দিন শেষে ঈদ কোরবানি আসলেই আমরা ছুটে যাই নিজ নিজ এলাকায়। তেমনি এবার মইও কিন্তু মোর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম লঞ্চে। আর লঞ্চে যাওয়ার মজাটা কিন্তু আরও অন্যরকম। যারা আমার মতো বরিশালে আছে তারা কিন্তু ঠিকই জানেন যে বরিশালে লঞ্চে যাওয়ার মজাটা কিন্তু একটা ট্যুরের মতো। এটা শুধু বরিশালেরাই ফিল করতে পারে। তো আবার অনেকে আম্মেরা কইবেন হানে মোরা বরিশালে রইলাম খেতার গাটি, খালি খেতা বালিশ লইয়ে যাই। বাইরে ভাই বরিশাল খালি খেতা বালিশ লইয়ে যাই না, বরিশাল হাজারো স্বপ্ন লইয়া যাই। ঈদের সময় যে বাড়ি যাই এক বুক স্বপ্ন নিয়ে যাই বাবা মা প্রিয় মানুষগুলোর লাগে এক লাগে ঈদ করার লাগে। ওদের খেতা বালিশ লইয়ে যাই না। আর খেতা বালিশ নেওয়া তো রাজকীয় ব্যাপার ভাই, শুয়ে বইয়ে স্বপ্ন হোমের যাইতে পারি। আর লঞ্চের ভিউ তো আরও অনেক সুন্দর লাগে। প্রত্যেকটা ভিউ আপনাদের সাথে শেয়ার করবো। এর আগে পুরো লঞ্চটা একটু ছোট্ট আকারে ঘুরিয়ে দেখে, লাইটিংগুলো কিন্তু অসাধারণ ছিল। তারপর ঘুরতে ঘুরতে দেখলাম প্যারা বানানিটা খাওয়ার পরে ভাবলাম যে আম্মেগুলোকে কেবিনটা শেয়ার করি। কেবিনে কি কি আছে, এই যে অনেক সুন্দর একটা মিরর আছে, মিররটা কিন্তু জাস্ট অসাধারণ, অনেক সুন্দর। আর মিরর দেখলেই তো খাড়াই থাকতে মনে হয় যে মিররের সামনে কতক্ষণ খাড়াই একটু ডং করে আনি। এই যে মিররটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। তারপরে এই পাশে যা ছিল এখানে আপনি আপনার শার্ট বা কাপড় চোপড় রাখতে পারবেন। আর এখানে একটা টিভি ছিল, আর এখানে পানির জগ ছিল, ফ্যান ছিল। তারপরে নিচে আপনার ব্যাগ বস্তা রাখার, আর সাথে এক জোড়া কিন্তু জুতা ছিল। জুতা জোড়া পায়ে দিয়ে লই আগে, কারণ টাহা উসুল করতে হইবে, জুতা পায়ে না দিলে কিন্তু টাহা উসুল হইবে না। তারপরে এই যে পর্দা ছিল, আর উপরের লাইটিংটা কিন্তু আরও সুন্দর আছিল। যারা কারণ মোরা বরিশালেরা খেতার গাট্টি হ্যাগো লগে এই ভিডিওটা যে মোরা খেতা বালিশ লইয়ে কত রিল্যাক্সে যাই। আর এইটা কিন্তু আমনেরা পারেন, আমনেরা কিন্তু গাড়িতে খালি বইয়া বইয়া যান। তারপর এক মামা আবার চানাচুর নিয়ে আসছিল, বইয়া বইয়া ভাবলাম যে চানাচুর খাই। লঞ্চে যাবো, আর লঞ্চের যদি প্রত্যেকটা খাবার টেস্ট না করি তাইলে তো পেটের ভাত হজম হইব না। পরে একটু লঞ্চের এই সামনে যে এখান থেকে কিন্তু একটা রেস্টুরেন্ট দেখা যায়, ওই রেস্টুরেন্টের ভিউটা কিন্তু অসাধারণ লাগতেছিল। জানি না, আমি কখনো যাওয়া হয় নাই, বাট ভিতরের ভিউটা হয়তো বা আরও অনেক সুন্দর। আর এখান থেকে এই লাইটিংগুলো কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছিল। সত্যি কথা বলতে কি লঞ্চে যাওয়ার ফিলটাই অন্যরকম। আপনি চাইলে কেবিনেও যেতে পারবেন, আবার স্বল্প আয়ের মানুষগুলো কিন্তু খুব সুন্দরভাবে খাতা বালিশ নিয়ে ঘুমাইয়ে সারা রাত্র ঘুমাইয়ে সকালবেলা বাড়ি যেয়ে পৌঁছার মজাটাই কিন্তু লাগা। এখানে আবার এক মামা মুড়ি নিয়ে এসেছিলো, সেই মুড়িটারে খাওয়ার পরে এই পাশে আসলাম একটু ঘুরতে আপনাদের সাথে দেখানোর জন্য। দেখতে দেখতে একটু কুরকুরে খাইয়ে নিলাম আমি আর আমার ছোটো ভাই। খাওয়া দাওয়া শেষ করে লঞ্চের এখানে খাড়াইয়া দেখতেছি অন্য একটা লঞ্চের ভিউ দেখতেছিলাম। আর এই পেজে আপনাদের কেবিনের ভিউটা দেখাই, এখান থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। আর এই পাশে দাঁড়াইয়ে কিন্তু আপনি আপনার নদীটাকে উপভোগ করতে পারবেন। আর এখানে কিন্তু ছবি তোলার লাগে বাই জায়গাটা এককালে পারফেক্ট আনলে। মইও কিন্তু এখানে দাঁড়াইয়া পোস্ট লইয়ে কয়েকটা ছবি তুলছে, আর মোর ছোটো ভাই কিন্তু ওই করতে আছে। আর এই যে লঞ্চের বেসিনগুলো কিন্তু অনেক সুন্দর আছিল, ওই পাশে ওয়াশরুম এই পাশে বেসিন। আর এরপর আমরা একটু বাইরে এলাম যে লঞ্চ ছাড়তে অনেক দেরি আছে, তো একটু ঘুরে গেড়ে লই। এখানে বেলপুরি খাওয়ার লাগে খাড়াই রইলাম আর দেখলাম লঞ্চ। আর আমরা কিন্তু যেমন ওই যে সুন্দরবন 16 লঞ্চ সরি। আর এইখানে খাড়াইয়ে দেখাইতে আসি, অনেক সুন্দর লাগতেছে। ওই পাশে ছিল সুন্দরবন 15। আর এই যে বেলপুরির লেগে ওয়েট করতেছি। আর এখানকার মানুষ, এখানে কিন্তু ঘাটে অনেক খাবার পাওয়া যায়, আপনার প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক ইয়ামি লাগে, প্রত্যেকটা খাবারই। আর এইখানকার ভিউটা কিন্তু আরও সুন্দর লাগে। আমি এইখানে দাঁড়াই এই ভিউটার উপভোগ করতেছিলাম, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখানে ছোট্ট একটা জিলের মতো ছিল, আর ওয়েট করতেছি এখনো নিয়ে আয় না কারে ভাই। লঞ্চে যাওয়ার মজাটা অন্যরকম, যেটা গাড়িতে গেলে কখনোই বোঝা যায় না বা ফিল করাও যায় না। আর এই যে আমার বেলপুরি অবশেষে চলে আসে, আর বেলপুরি খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে একটু সময় এখানে ওয়েট করলাম যে লঞ্চ ছাড়তে তো অনেক দেরি, ভিতরে বইয়া বোর হয়ে যেতেছিলাম। বাট ঈদের বাড়ি যাওয়ার মজাটা কিন্তু আরও অন্যরকম, যেটা একমাত্র যারা বাড়ি যান এভাবে লঞ্চে করে। লঞ্চে যাওয়াটাই মানে একটা ট্যুর দেওয়ার সমান।
এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন লঞ্চের ভিতরটা আসছি। আর আসার পরে তো দেখতেছেন লাইটিংগুলো অনেক সুন্দর, আর ভিতরটা কতটা সুন্দর। আর এই যে এখানে ডেগে স্বল্প আয়ের মানুষগুলো কত সুন্দরভাবে রাত্রে ঘুমাইয়া শুয়ে বসে সকালে বাড়ি পৌঁছে যেতে পারে, এটার আনন্দ কিন্তু আরও অন্যরকম। যাই যে ছোটো ভাই শুয়ে শুয়ে টিভি দেখতে আসে, পরে আমি আবার একটু বাইরে আসলাম, আয়া দেখি ওমা অ্যাডভান্সার এক লঞ্চ তো সাইরা দিল। পরে এইখান থেকে এই ভিউটা কিন্তু আরও সুন্দর লাগতেছে, আস্তে আস্তে পিছনে যাইতে আছে। আর আমাদের লঞ্চের আগেই অ্যাডভান্সার এক সাইডা দিছে, আর আমি এখানে খাড়াই খাড়াই অপেক্ষা করতে আছি যে আমাদেরটা কখন ছাড়বে। আর এই ভিউটা কিন্তু এখান থেকে আরও অনেক সুন্দর লাগতেছে, এই লেগে এই ভিউটা আপনাগুলোকেও শেয়ার করলাম। আর ওই সাইডের ওই লঞ্চটা ওটা এখনও ছাড়ে নাই, মানে ওটা ভরতে আছে। আর এই সাইডে একই সাথে দুইটা ট্রলার আসলো, একদম রেস লাগতেছিল এমন দেখাইতে আসছিল। এই জিনিসটা কিন্তু আরও সুন্দর লাগতেছিল দেখার পর, মানে ভালোই লাগতেছে। এরকমের লঞ্চের পাশে ছোট ছোট দুইটা ট্রলার কি সুন্দর কিউট লাগতেছিল, তাই না? আমার কাছে কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছিল। এরা কেন আসছিল আমি জানি না, বাট ট্রলারগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে। আর এইখানকার ভিউটা কিন্তু আরও সুন্দর। আর অবশেষে এই যে আমাদের লঞ্চটাও ছেড়ে দিল, ছাড়ার পর খাওয়া দাওয়া ছাড়ার পরপরই টাইম হয়ে গেছিলো, আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়ার ভিডিওটা করতে পারিনি। তারপরে এই যে কফি খাইতেছিলাম, আর এইখানে দাঁড়ায় দাঁড়ায় এইভাবে কফি খাওয়ার মজাটা কিন্তু আরও অন্যরকম ফিল হয়। জাস্ট অনেক ভালো লাগতেছিল মানে রাতের অন্ধকারে। আর যখন সবাই ঘুমিয়ে পড়ছিল এরকম লঞ্চের ভিউটা ছিল, একটু অল্প অল্প আলো, অন্ধকার রাত্র, পাশে নদীর ঢেউ, অনেক সুন্দর লাগছে। আর পরে আমরা ঘুমানোর পরে এক ঘুমে সকাল হয়ে গেছিলো। আর সকালে ওঠার পরে এই যে আমরা লঞ্চ ছেড়ে যাইতেছি, টাটা বাই বাই বিদায়। এই যে যাওয়ার পরে এখন আমরা যাই স্টেশনে যাই, অটোতে চড়ার পরে অটো আবার এখানে তৈলের জন্য অপেক্ষা করতে আসে, তৈল নিতেছিল। এরপর তো আমরা যাইতেছি। আর গ্রামের ভিউটা তো আরও সুন্দর, আর অসাধারণ একটা ভিউর সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। যাই হোক, দেখতে থাকেন আর উপভোগ করেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছিলেন। আমিও আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।